বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি দুটো গেমস শেয়ার করব। আমি বেশ কিছুদিন আগে একটি গেমস শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে এভিয়েটর। কিন্তু আজকের গেমসটা একটু ভিন্ন ধরনের। আজকের গেমস দুটোর নাম হচ্ছে, প্রথম যে গেমসটা সেটা হচ্ছে সোয়াম্পল্যান্ড, এবং দ্বিতীয় যে গেমসটা সেটা হচ্ছে আন্ডার অ্যান্ড ওভার 7। তো এই দুটো গেমস খেলেও কিন্তু অর্থ উপার্জন করা যায় খুব সুন্দরভাবে। তবে একটা বিষয় আগে থেকেই বলে নিই, কোনো কিছুর প্রতি এডিক্টেড হওয়া যাবে না, এক নাম্বার। আর দুই নাম্বার, আমি কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক আমি করছি ভিডিওটা। এটা কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করছি না বা তোমাদেরকে বলছি না যে তোমরা এই গেমস খেলে টাকা ইনকাম করো। জাস্ট আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার প্রধান কারণ হচ্ছে যে কিছু ট্রিক্স বা আমি কিভাবে খেলি এটা আর কি। তোমরা এটা দেখে যদি মনে করো যে তোমরা এটা অ্যানালাইসিস করে যদি বুঝো যে এটা খেলে অবশ্যই টাকা ইনকাম করা সম্ভব, তাহলে কিন্তু তোমরা করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি পুরোপুরি আগে থেকে নিষেধ করব যে আসলে এই বিষয়গুলোতে ইনভেস্ট না করাই ভালো। তারপরেও আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করছি যে গেমস খেলে আসলে কিভাবে অর্থ উপার্জন করা যায়, অনেকেই জানতে চেয়েছে। তো যাই হোক, চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে এই দুটো গেমস খেলে কিভাবে অর্থ উপার্জন করা যায়। তো আমরা আগে ব্যালেন্সটা দেখে নেব। আমাদের ব্যালেন্স দেখে নিয়েছো। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে সোয়াম্পল্যান্ডের ইন্টারফেস, গেমের ইন্টারফেস। এটা কম্পিউটার ভার্সন, মোবাইল ভার্সনও একই রকমই, প্রায় কোনো চেঞ্জ নেই, একই রকম। তারপরেও আমি কম্পিউটার দিয়ে যেহেতু দেখাচ্ছি তোমাদের, এটা দেখে নাও। তো এই স্ক্রিনে আমরা একটা মার্কার দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আসলে গেমসটার রুলসটা কী এবং এই গেমসটা কীভাবে খেলতে হয়। তো প্রথমে আমরা এখানে একটা ব্যাংক দেখতে পাচ্ছি। তো এই ব্যাংকটা যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড এবং ফোর্থ, এই চারটা স্টেপ আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এই চারটা স্টেপ তোমাকে অতিক্রম করতে হবে। তবে তুমি ফার্স্ট স্টেপ থেকে যে প্রফিটটা করবে সেটা নিয়ে বের হয়ে যেতে পারবে। সেম থিং সেকেন্ড, সেম থিং থার্ড এবং ফোর্থ। তো এই ফোর্থ স্টেপে না যাওয়াই ভালো, আমি আগে থেকেই বলে নিই। ফোর্থ স্টেপে না যাওয়াই ভালো এবং থার্ড স্টেপেও না যাওয়াই ভালো। মাঝে মধ্যে যাওয়া যেতে পারে, রিস্ক নেওয়া যেতে পারে। কারণ হচ্ছে আমরা যখন ফার্স্ট স্টেপে যাব, এই ফার্স্ট স্টেপে আমাদের প্রফিট হবে, যদি মিনিমাম স্টেক হচ্ছে 20 টাকা। তো এই 20 টাকা যদি আমরা স্টেক করি, তাহলে ফার্স্ট স্টেপে আমাদের প্রফিটটা হবে হচ্ছে 2.6, মানে 26 টাকার মতো হবে। এখানে 1.3 লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে এই যে 5টা পাতা, এই 5টা পাতার মধ্যে যে কোনো একটি পাতা তলিয়ে যাবে, মানে ডুবে যাবে। তো এই ব্যাংকটা যদি এই পাতায় বা এই পাতায় যে কোনো একটা পাতায় তুমি নাও, সেই পাতাটা যদি তলিয়ে যায় তাহলে তোমার লস। আর যদি সেটা না তলায় বা সেটা না ডুবে যায় তাহলে তোমার প্রফিট হবে। তো এই 5টার মধ্যে যে কোনো একটা। তো এই একটা যেহেতু 5টার মধ্যে যেহেতু একটা, সেহেতু রিস্কটা একটু কম। এবার দ্বিতীয় স্টেপের যে বিষয়টা, দ্বিতীয় স্টেপে কিন্তু 2টা পাতা তলিয়ে যাবে, মানে 5টার মধ্যে যে কোনো 2টা পাতা তলিয়ে যাবে। এক এক সময় এক এক রকমভাবে তলাবে। প্রথমে হয়তো বা এই দুটো, তারপরে হয়তো বা এই দুটো, তারপরে হয়তো বা এই দুটো, এইভাবে আর কি এক এক সময় এক এক রকমভাবে তলিয়ে যেতে পারে। তো পরের স্টেপে তোমার প্রফিটটা হবে, যদি তুমি 20 টাকা স্টেক করো, 20 টাকা স্টেক করো, তাহলে তোমার 2.17, মানে 46 বা 40 টাকা বা 40 টাকার কিছু বেশি আর কি এখানে প্রফিট করা সম্ভব। দ্বিতীয় স্টেপ, এখানে রিস্ক একটু বেশি, মানে 2টা পাতা তলিয়ে যেতে পারে। এবং তৃতীয় স্টেপ যেটা, তৃতীয় স্টেপে কিন্তু 3টা পাতা তলিয়ে যাবে। এখানে যে কোনো 3টা পাতা যে কোনো সময় তলিয়ে যেতে পারে। তো থাকে কয়টা? 2টা। তো এই 2টা পাতার মধ্যে তোমাকে ভেসে থাকতে হবে। তো এটা আসলে আইডেন্টিফাই করা খুবই কঠিন ব্যাপার। তো তৃতীয় স্টেপটা খুব রিস্কি, যেখানে আর কি 20 টাকা স্টেক করলে প্রায় 108 টাকার মতো পাওয়া যাবে, মানে 5 গুণ আর কি। আর চতুর্থ যে স্টেপটা, এইখানে একটা পাতা ভেসে থাকবে এবং বাকি 4টা ডুবে যাবে। কিন্তু কোন পাতাটা ভেসে থাকবে বা কোন পাতাটা ভেসে থাকা যাবে লাভ দিয়ে গেলে পরে, এটা কিন্তু আমরা আগে থেকে জানবো না। লাকিলি হয়তো বা কোনো সময় তুমি উইন হতে পারো, বাট এটা না যাওয়াই বেটার। এখানে না, এই পর্যন্ত চতুর্থ স্টেপ আসার পরে আসলে পঞ্চম স্টেপে না যাওয়াই বেটার, কারণ এখানে আমাদের অলরেডি 100 টাকা লাভ হয়ে যাবে। তারপরেও আমরা এই গেমস যেটা খেলবো সেটাতে কিন্তু আমরা দেখাবো যে আমি 27 গুণ পর্যন্ত, এখানে 27 গুণ আর কি 20 টাকা স্টেক করলে প্রায় 540 বা 45 টাকার মতো এরকম পাওয়া যায় মিনিমাম ডিপোজিটে, মানে মিনিমাম ইনভেস্টে। তো প্রথমে আমরা এটা বুঝলাম। আর আরেকটা যে গেমস, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে
আন্ডার অ্যান্ড ওভার 7, এটা জাস্ট একটা সিম্পল গেমস। আমরা এটাকে একটু মার্কার দিয়ে দেখি। সেটা হচ্ছে এখানে 20 টাকা মিনিমাম স্টেক, এবং এখানে দুটো ছক্কা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে 3টা সেকশন আছে, একটা হচ্ছে 2.3, আর একটা এই পাশে 2.3, এবং এই পাশে 5.8। তো এই 3টা সেকশনের মধ্যে দুটো সেকশন হচ্ছে, একটা হচ্ছে আন্ডার, একটা হচ্ছে ওভার। তো এটা হচ্ছে ওভার, এটা হচ্ছে আন্ডার। তো আন্ডার মানে সাথে নিচে পড়তে হবে। ধরো তোমার দুটো ছক্কা মিলে 5 আর একটা পুট পড়লো 6, সেটা হচ্ছে সাতের নিচে, বা 4 আর 2 6, সেটাও সাতের নিচে। এভাবে 3টা বা 4টা স্টেপ আছে, কিন্তু কখনো পুট পড়বে না, 2 পড়বে, কারণ 2টা ছক্কাতে পুট মানে 1 1 2 পড়তে পারে, কিন্তু কখনো পুট পড়বে না। ঠিক সেম থিং উল্টা, যখন আমরা 7 ওভার ধরবো, মানে ওভার 7-এর উপরে ধরবো, তখন 5 আর 3 8 পড়তে পারে, 5 আর 4 9 পড়তে পারে, বা 6 আর 3 9 পড়তে পারে, দুটো ছক্কা মিলে আর কি, বা দুটো 6 পড়তে পারে। তো সেক্ষেত্রে আমাদের 20 টাকায় আমরা 46 টাকা, মানে প্রায় 2.3% আমরা পাবো। আর মাঝে মধ্যে 7 পড়তে পারে, সেটা হচ্ছে 6 আর 1 7 পড়তে পারে, 5 আর 2 7 পড়তে পারে, অথবা 4 আর 3 7 পড়তে পারে। এই তিনটেই মানে অপশন আছে 7 পড়ার। তো 7 পড়লে পরে আমাদের 20 টাকায় আমরা পাবো 108 টাকা, বা প্রায় 5 গুণ আর কি বলতে পারো। তো এই হচ্ছে আন্ডার 7 বা ওভার 7-এর এই গেমসটার স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজি না, এটা খেলার নিয়ম। তো আমরা আসলে স্ক্রিনে গিয়ে দেখব এখন যে আসলে এটা কিভাবে খেলতে হয়। তো প্রথমেই আমরা সোয়াইম্পল্যান্ডে 20 টাকা স্টেক করে দেখব। দেখো প্রফিট কিন্তু হয়ে গেছে, এবং দ্বিতীয়বার গেলাম, আমরা তলিয়ে গেলাম। আবার ট্রাই। আমাদের ব্যালেন্স তো আমাদের দেখেই নিয়েছি, আমাদের 380 টাকার মতো ব্যালেন্স। এখন কিন্তু আমরা 40 টাকা নিতে পারি, কিন্তু না নিয়ে আমরা 100 টাকাও কিন্তু নিতে পারি। দেখো বেশি লোভ করতে গিয়ে তলিয়ে গেলাম। তো পুরো গেমসটা আমি খেলি, তোমরা দেখো। এখানে আমি ট্রাই করি, দেখি। গেমসটা আসলে ঠান্ডা মাথায় খেলতে হয়। বারবারই কিন্তু লস হচ্ছে আমার। আমরা এবার আন্ডার অ্যান্ড ওভার 7-এ চলে যাব। প্রথমে লাকি 7-এ মারলাম, কিন্তু পাইলাম না। এবার ওভারে মারবো, 7-এর উপরে করার জন্য 8 পড়েছে, পেয়ে গেছি। এবার আন্ডারে মেরেছিলাম, 6 পড়েছে, পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। এবার কিন্তু আবারও 7-এ মেরেছিলাম, মানে মাঝখানেরটায়, কিন্তু পড়েনি। আবারও মেরেছিলাম, পড়েনি। আবারও মেরেছিলাম, কিন্তু ওভার পড়েছে, 3বার লস। এবার কিন্তু ওভারে মেরেছি, 10 পড়েছে, পেয়ে গেছি, 7-এর উপরে আর কি। আন্ডারে মারলাম, এবার কিন্তু লাকি 7 পড়েছে, কিন্তু এটা পাইনি আমরা। আবার ওভারে মারলাম, এটাও পাইনি। আসলে এখানে সাহস করে খেলতে হয়, ভয় পাওয়ার কোনো কিছু নেই। স্টেকের পরিমাণটা বাড়িয়ে দিলাম, আমি 50 টাকা করে নিলাম, কারণ লস হয়ে গেছে অনেক। আমাদের আন্ডারে মেরে আমরা 100 টাকা পেয়ে গেছি, 108 টাকা বা 15 টাকার মতো। এবার আমরা আবার সেই সোয়াইম্পল্যান্ডে চলে যাব। তো সোয়াইম্পল্যান্ডের বিষয়টা হচ্ছে, আমি 27 গুণ পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের দেখানোর চেষ্টা করব যে 27 গুণ পর্যন্ত যাওয়া যায়। বাট এখানে কিছু ভিডিওতে দেখো লোভ করলে কি হয়, কতবার কত টাকা লস হয় সেটা দেখো। আমি কিন্তু এবারও লস করলাম। আমি আবারও এসে যাব আন্ডার অ্যান্ড ওভার 7-এ। আন্ডারে মারলাম, এটা পেয়ে গেছি, 4 পড়েছে। আবার স্টেক করব 20 টাকা। আমরা নিয়ে নিয়েছি এটা। তোমরা চেষ্টা করবে দ্বিতীয় স্টেপে প্রফিটটা করে টেক উইন নিয়ে নিতে, এবং পাইনি, তলিয়ে গেছে। একটু ঘন ঘন খেলার চেষ্টা করবে না, একটু লেট করে খেলার চেষ্টা করবে। আমি যেমন ঘন ঘন করতেছি, এটা তোমরা করবে না। এটাও লস। আমরা আবারও মানে আন্ডার অ্যান্ড ওভার 7-এ চলে আসলাম। দুইটা গেমের কম্বিনেশনে আমি খেলতেছি। এটা লাকি 7 মেরে কিন্তু পেয়ে গেছি। আমাদের 5 গুণ পেয়েছি, 20 টাকা, 100 টাকা। আমাদের ব্যালেন্স আবার 400 টাকার উপরে চলে গেছে। এবার আমরা আবারও সোয়াইম্পল্যান্ডে যাব। সোয়াইম্পল্যান্ডে আমার 27 গুণ পর্যন্ত নেওয়ার একটা ইচ্ছা আছে, আমি ট্রাই করতেছি।
বাট আমি পারছি না, তৃতীয় স্টেপ পর্যন্ত যাই কিন্তু হয় না। ভিডিওর করতেছি যে কারণে লস হচ্ছে বেশি, কারণ আমার খুব কুইক দেখানোর চেষ্টা করতেছি ছোট ভিডিওটা ছোট করার জন্য। আবারও লস। এখান থেকে আমরা 43 টাকা নিয়ে নিলাম। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে ডুবে গেলাম, আমরা পারছি না, আবারও ট্রাই করছি। ফার্স্ট স্টেপে ডুবে গেলাম, ফার্স্ট স্টেপে ডুবে গেলাম, এটা সেকেন্ড স্টেপ, ডুবে গেলাম। আমরা আবারও _7 যাব এবং এখানে আমরা দেখব ট্রাই করে। লাকি 7 মেরেছিলাম প্রথমেই, আন্ডারে মারব, এটা 7 পড়ে গেছে, পাইনি। এটাও 7 পড়ে গেল, পাই না। এবার আমরা 7 মেরে ওভার পড়ছে, পাইনি। আমরা এবার আবার স্টেকের পরিমাণটা বাড়িয়ে দেবো একটু, যাতে যেহেতু ব্যালেন্সটা নেমে গেছে, কমে গেছে। এবার কিন্তু আন্ডারে পেয়ে গেছি 115 টাকা। এবার আমরা আবার পূর্বের স্থানে ফিরে আসবো 20 টাকায়, এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। এবার এটা পাইনি, এটাও পাইনি। দেখো এটা পেয়ে গেছি, কিন্তু 7 পড়েছে। এটা পাইনি, এটা কিন্তু 7 পেয়ে গেছি, আবারও 50 টাকার 7 পেয়েছি, 200 সামথিং। এবার আমরা আবার সোয়াইম প্ল্যান্টে চলে যাব। সোয়াইম প্ল্যান্টের গেমসটা আমার খুব ভালো লাগে খেলতে। আসলে এই ব্যাংকটা ভাষায় রাখা যায় কিনা, পঞ্চম স্টেপ পর্যন্ত। ফার্স্ট স্টেপ পেয়ে গেলাম, সেকেন্ড স্টেপ দেখি লাখ টাকার পরে কিনা, পেয়ে গেছি। থার্ড স্টেপ, এটাও পেয়ে গেছি। নিতে পারি কিন্তু 100 টাকা, কিন্তু আমি ট্রাই করতেছি এটা করার জন্য। 100 টাকা নিয়ে নিলাম, কারণ 5 বার আমি ট্রাই করতে পারবো। এবার 20 টাকা করে একবার, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এই একই লাইনে যাচ্ছে আর কি। থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, পেলাম না, আবারও ট্রাই করবো। যেহেতু আমরা 100 টাকা উইন হয়েছে, ওই 100 টাকা দিয়ে ট্রাই করবো। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, একইভাবে যাব, দেখি কি হয়। থার্ড স্টেপ, তো এবার কিন্তু আমরা উইন হয়ে গেছি 500-র উপরে আর কি। আমাদের ব্যালেন্স 1100 টাকা হয়ে গেছে। এখন আমরা বাদ দিয়ে দেবো খেলা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে বা বুঝতে পেরেছো যে কিভাবে আমি গেমসটা খেলি বা কিভাবে খেলা উচিত। তবে এই গেমসটা কিন্তু রেগুলার নয়, মাঝে মধ্যে খেলা উচিত, বা মাঝে মধ্যে খেলে কিছু পয়সা উপার্জন করা সম্ভব। রেগুলার যদি খেলি বা রেগুলার যদি তোমরা খেলো তাহলে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাবে এবং লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো মাঝে মধ্যে গ্যাপ দিয়ে খেলা যায়, আর ধৈর্য নিয়ে খেলতে হবে। তো সকলে ভালো থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি কোনো নতুন গেমস সম্পর্কে তোমরা জানতে চাও কমেন্ট সেকশনে জানাও, আমি সেটা নিয়ে অ্যানালাইসিস করে তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আর চ্যানেলটি যদি ভালো লাগে, চ্যানেলটি থেকে যদি তোমরা সাপোর্ট দিতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো। সকলে ভালো থাকো, ধন্যবাদ।